আলু ওই যে আলুগুলো এখানে রাখছিলাম, অনেকগুলো আলু, কীভাবে যে আলুগুলো প্রসেসিং করবো সেটাই বুঝতে পারতেছি না। এই যে আরও আলু, ও ভাঙ্গিস না রে ভাই, আল্লাহ। তারপরেও কাজ যেন কোনোভাবে কমছেই না। এই যে আমি ঘর মুছি করছি, যার জন্য টেবিলের উপরে সবগুলোকে জমা করে রাখছি, এখন আবার ওগুলা গুছাইতে হবে। তো রান্না করে কি করছি, রান্না করে তো মোটামুটি ঠিকই আছে। তো যাই হোক, ধরেন বিকেলবেলা মানে যে কোনো কাজ করি বা যাই করি, এই যে এই সাইডটা একটু ধারাইলে ভাই এত এত বেশি ভালো লাগে। আমার এই গাছগুলাকে একটু রোদ খাওয়াইতে হইব, এগুলা রোদ একদম পাই না, একদম আলো বাতাস থেকে দূরে আছে, তারা রোদ পাচ্ছে না। তো রোদের জন্য দেখি তো এখানে রাখি, যদি একটু হলেও রোদ পায়, একটু হলেও যদি রোদ পায় তারা। ও ও ও ওয়াও, একটু হলেও তারা রোদ পাইছে, আমি তো হ্যাপি হয়ে গেছি। আমি আমার মানি প্লান্টগুলারে কোনোভাবেই করতে পারতেছিলাম না, শুধু নষ্টই হয়ে যাচ্ছে, বাঁচতেছে না। তো ঘরে যেগুলো আছে ওগুলো নিয়ে আসি। অনেক কাপড় চোপড় লাগিয়ে রাখছি গোসল করে আসলে। তো এই যে দেখাই আপনাদের, আমার বারান্দার সাইডটা অনেকেই চিনে, মানে দেখে আমি অনেক সময় শেয়ার করি এই জিনিসগুলা। আসলে মেঘগুলা একবারে দেখেন মনে হচ্ছে যে আমি ধরতে পারবো, এই যে আমি ধরতে পারবো মেঘগুলাকে, আমি ধরতে পারবো, এরকম কতটা ভালো লাগে, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়, এত এত সুন্দর একটা ওয়েদার। আর অনেক দিন ধরে বৃষ্টির জন্য মেঘে একদম আকাশ ঢাকা ছিল, আর আজকের মেঘটা এই কিছুক্ষণ আগে না এটা সাদা ছিল, এখনও সাদাই আছে, কিন্তু ক্যামেরাতে কেন জানি একটু একটু ইয়ে লাগতেছে। মেঘগুলা কি সুন্দর করে তোলার মতো জমা হয়ে রয়েছে। তো অনেক দিন ধরে শুধু মেঘে ঢাকা ছিল আকাশটা, আজকে একদম অনেক অনেক সুন্দর লাগতেছে। আর নিচে এখানে অনেক মানুষজন আছে, রাস্তাটা আবার একদম নোংরা। তো সারাদিন আজকে অনেক কাজ করছি, কাজ করতে করতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি ভাত খাই নাই। তো ভাবলাম আপনাদের সাথে আমার এই যে বিকেলের এই মুহূর্তটা একটু শেয়ার করি। তো কে কোন জায়গা থেকে দেখছেন আমি জানি না, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন। অনেক সুন্দর একটা জায়গা, অনেকে হয়তো চিনেও থাকবেন এই জায়গাটা, যদি আশেপাশের কেউ থাকেন এখানে। আর বিশেষ করে বিকেলবেলায় আমার এই গাছটাতে একটু রোদ আসে, না হলে কোনো রোদ কিচ্ছু পায় না সারাদিন, শুধুমাত্র যে বিকেলেই একটু রোদ আসে। আর এই যে আমি আলু ওই যে আলুগুলো এখানে রাখছিলাম, অনেকগুলো আলু, কীভাবে যে আলুগুলো প্রসেসিং করবো সেটাই বুঝতে পারতেছি না। এই যে আরও আলু, ও ভাঙ্গিস না রে ভাই, আল্লাহ। তো এই যে এতগুলো আলু বারান্দায় এনে রাখছি, যাতে একটু আলো বাতাস পায়। বুঝতে পারি না, আলুগুলো তো চারা উঠে যাইতেছে, এই যে মনে হচ্ছে গাছ লাগাই দিব আলুগুলাতে। নখে ময়লা লাগলো, আবার নখগুলাকে কাটে ফেলবো, কাপড় ধুইছি এই জন্য হাতের নখগুলার অবস্থা কি হয়ে গেছে, মনে হয় যে খুলে পড়ে যাইব। তো আপনারা কে কে আলু কীভাবে সংরক্ষণ করেন, অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, এটা তো একটু বললে অনেক বেশি উপকার হতো। আমি আসলে জানি না, আপনারা যদি জানেন কেউ অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবেন। আমার আপু আসলে এগুলো বাড়ি থেকে নিয়ে আসছিল অনেকগুলো, একদম জমি থেকে তোলা আলু, টাটকা ছিল তখন, এখন তো একটু চারা গজায় যাইতেছে, তো ভালো লাগতেছে দেখি। আর এই সবচাইতে বেশি ভালো লাগার মুহূর্ত আমার এটাই, বারান্দায় ও মেঘ, ও মেঘ রে তুই উইরা উইরা যা, অস্থির অস্থির একটা ভিউ, মাশাআল্লাহ। যাই হোক, একটু খাওয়া দাওয়া করি যায়।
অনেক বেলা হয়ে গেছে। ঘরদোর এলোমেলো হয়ে আছে, আবার এগুলারে গুছাইতে হবে। তো এই আর কি অবস্থা। তাছাড়া আমার খাবার টেবিল থেকে এখানে সব ভিউ দেখা যায় একদম খাবারের টেবিল থেকে। আরও 2টা গাছ আছে, এগুলারে দেখি সাইডে রাখি, একটু যদি রোদ খায়, একটু রোদ পায় যদি। আরেকটা আছে গাছ, একটু রাখলাম, দেখি একটু আলো বাতাস যদি পায়, একটু রোদ খাওয়াইতে পারতাম যদি। বিশেষ করে আমার কাছে এই গাছটা অযত্নেও বাড়ে, এই গাছটা আমার কাছে বিশেষ বিশেষ অনেক বেশি ভালো লাগে। তো এই গাছের পাতা থেকে যে পাতা হয়, জাস্ট এই জিনিসটা আমার কাছে দারুণ লাগে। তো কেমন লাগলো আমার গাছগুলো? অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন গাছগুলা কই রাখছি, আলু পটল তরকারি, ছেলেদের মন সরকারি।